গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা সুন্দর মিষ্টি ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠে কিন্তু আমার বাসন মাজাটা হয়ে গেছে। তো বাসন টাসন মাজা কমপ্লিট করে একদম বাসি জামা কাপড় ছেড়ে তারপরেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রান্না বান্না কাজ কর্ম সবটাই তোমাদের কাছে সারাদিনের আমি শেয়ার করি, ভালোটা খারাপটা যেটাই হোক না কেন সবটাই তোমাদের কাছে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে একবার ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করে তারপর বাসি জামা কাপড় ছাড়বো, কিন্তু সময়টা হয়নি। তার জন্যে একেবারে ফ্রেশ হয়ে দাঁত টাত মেজে বাসি জামা কাপড় ছেড়ে বাসন টাসন মাজা হয়ে গেছে, তো করে নিয়ে তারপরে এলাম বিছনাটা চেঞ্জ করব। কারণ আজকে প্রায় 4-5 দিন হলো বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না। এমনিতে আমি মোটামুটি 2 দিনের বেশি হয়ে গেলে আর বিছানার চাদর রাখি না। কিন্তু সত্যি কথা বলছি, মানে এত কাজের প্রেশার চাপ বেড়ে গেছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি কী হয়েছে, আগে কী হতো, বিকেলবেলা 4টে 4:30-র সময় আমার একটা টাইম থাকতো। সেই সময় আমি ভিডিও এডিটিং করার থেকে শুরু করে তারপর সমস্ত কিছু মানে একটু রেস্ট করা, মার সাথে কথা বলা, এগুলো করতাম। কিন্তু এখন কি হচ্ছে, 4টে থেকে 4:30-র মধ্যে আমি ছাদে চলে যাই রিল বানানোর জন্যে। মানে চ্যানেলটাকে দাঁড় করাবো বলে আমি এখন অনেক চেষ্টা করছি যাতে আমি সফলতা পাই, তোমরা আমায় সাপোর্ট করো, ভালোবাসো। সেই জন্য আমি এখন মানে পাগলের মতো হয়ে গেছি। এখন মানে কোনো দিকে আমি এখন খেয়াল করি না। আমার একটাই লক্ষ্য, সেটা হলো আমার ইউটিউব, এবং এখান থেকে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার একটা পরিচিতি তৈরি হবে। মানে নতুনভাবে আমি আবার সবটা শুরু করেছি, এটাই তোমাদের আমি বলতে চাই। মানে আমার যেটা শেষ হয়ে গেছিলো জীবনের, সেটা আমি আবার নতুন করে শুরু করেছি। আশা করি তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি এই লক্ষ্যে পৌঁছতে পারবো, এই বিশ্বাসটা আমি রাখি। হ্যাঁ, আমাকে অবশ্যই খাটতে হবে, পরিশ্রম করতে হবে, কেননা কোনো কিছুই না খাটলে, না পরিশ্রম করলে কোনো কিছুই কিন্তু করা যায় না। একটা কথা আছে না, যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, আমিও সেটাই মনে করি। তো যাই হোক, 1 বছর আগে আমার পরিস্থিতি অনেক খারাপ ছিল, মানে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। 1 বছর আগের কথা বলছি, 1 থেকে 1.5 বছর আগের কথা বলছি। প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, জন্ডিস হয়েছিল। তখন আমার ভিডিওটা সত্যি একদম ডাউন হয়ে গেছিলো, মানে ভিডিও ডাউন হয়েছে, আমার রিচ ডাউন হয়ে গেছে, মানে আমার চ্যানেলটাই বলতে পারো একদম বসে গেছে। তো সেখান থেকে আমাকে মানে ব্যাক করা, মানে কাম ব্যাক করা যে কতটা কষ্টের, কতটা চাপের, মানে সেটা একজন ব্লগার বলো বা একজন ক্রিয়েটার বলো, যারা ভিডিও করে তারাই একমাত্র বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের কাছে এটা শেয়ার একটা কারণেই করলাম, কারণ আমি এখন ডেইলি তোমাদের কাছে ভিডিও শেয়ার করি, রিল আপলোড করি। মানে প্রচুর আমার এখন খাটুনি পড়ে গেছে গো। তার মধ্যে সংসারের A to Z আমাকে সামলাতে হয়, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড লোক নেই। আমাকে সবটা করতে হয়, সবটা করে তারপর গিয়ে আমাকে ভিডিওটা করতে হয়। এবার আমি ধরো ভিডিও করছি, সংসারে কাজ করছি না, তাহলে তো আমার শ্বশুরবাড়ির লোক আমাকে দুটো কথা শোনাতেই পারবে না, যে তুমি তোমার ভিডিও করছো আর আমাদের সংসারে কাজ করছো না, এটা বলতেই পারে। কিন্তু হ্যাঁ দেখো, যারা এরকম হাউসওয়াইফ আছে অনেকেই, তারা কিন্তু ভিডিও করে, ঠিক আছে, তাদের কাজই হলো ভিডিও করা, কিন্তু তারা ফ্যামিলির সাপোর্ট পায়, শ্বশুরবাড়ির সাপোর্ট পায়, স্বামী, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, সব্বার সাপোর্ট পায়। কিন্তু আমি কিন্তু কারোর সাপোর্ট পাই না। আমাকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে টোটাল কমপ্লিট করে তারপর কিন্তু ভিডিওটা করতে হয়। তাহলে বুঝতে পারছো তো, আমার শুধু রাত্রিবেলা ছাড়া এতটুকু টাইম নেই। আবার রাত্রিবেলা আমি লাইভে আসি, মানে আমার নিঃশ্বাস ফেলার টাইম নেই। মানে এতটাই আমি এখন চ্যানেলটার পিছনে খাটছি, মানে এনি কস্ট আমাকে দাঁড়াতে হবে, চ্যানেলটাকে আমাকে আবার দাঁড় করাতে হবে। মানে আমি সত্যি কথা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার ওপর কতটা চাপ পড়েছে। তো যাই হোক, তারপরে তোমাদের কথাগুলো শেয়ার না করে পারছিলাম না, তাই তোমাদের কাছে কথাটা আমি শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমি এখানে একটু ডিমের অমলেট করছি, বাবুকে একটু ডিমের অমলেট বানিয়ে দিচ্ছিলাম, কারণ বাবু একটু ডিমের অমলেট দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর ডিমের অমলেট দিয়ে ভাত দিলে বাবুর আর কিচ্ছু লাগে না, মানে এটা এতটাই ওর ফেভারিট। তারপর দেখো এখানে ডিমের অমলেট দিয়ে খেতে দিলাম। তারপর এখানে দেখো একটু ডিমের ঝোল করব, একবেলারই ঝোল, কারণ ওবেলায় করব রোল। তো সেই কারণের জন্য আজকে একবেলার আলু দিয়ে প্লেন ডিমের ঝোল আর ভাত হবে। আর শাশুড়ির জন্য একটা মাছ এনেছি, কারণ উনি যেহেতু ডিম খায় না, পেঁয়াজ রসুন খায় না, ওই জন্য ওনার জন্য আলু দিয়ে একটা ডিমের মানে মাছের ঝোল করে দেবো। ব্যাস, হালকা পাতলা, আর কিছুই নয়। রান্নার এতটা চাপ যদিও না থাকে, কিন্তু বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এগুলোর চাপ আমার প্রচণ্ডই থাকে। তারপর আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর আছে, তার জন্য আমাকে অনেকটাই আচার বিচার করতে হয়। তো যাই হোক, এখানে ডিমের ঝোলটা দেখো ভালো করে মশলা দিয়ে কষিয়ে আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা। তো একটুখানি কষিয়ে রাখো, তেল ছাড়বে, তারপরে এর মধ্যে জল দেবো, আর জলের পর কিন্তু আমি ডিম দেবো। আগে ডিম দিয়ে নাড়াতাম, তখন ডিমটা না ভেঙে যেত। তো সেই কারণের জন্য এখন আমি জল দিয়ে তারপর ডিমটা ছাড়ি, যাতে ডিমটা না ভেঙে যায়।
সেই জন্য এইভাবেই আর কি ডিমের ঝোলটা এখন করি। তো যাই হোক, অল্প করে একবেলার মতনই করলাম। তাও আজকে ডিমের ঝোলটা হালকা পাতলার মধ্যে বেশ ভালো ছিল। তাও দেখো একটা ডিম কিন্তু আমার মানে ভাজতে গিয়ে না, ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিমটা ভেঙে গেছে একটা ডিম। তো তারপর দেখো এখানে কিন্তু বাসন কোসনগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকগুলো বাসনই ছিল, সেগুলোই গুছোচ্ছিলাম। সকালবেলা তো প্রচুর বাসন মেজেছি, তো কিছু বাসন গোছানো হয়ে গেছে, আর কিছু বাসন দেখো এখানে গোছাচ্ছি, কারণ আমার তো 4টে জায়গায় 4 রকমভাবে বাসন গুছোতে হয়। এটাই একটা সমস্যা আর কি বলতে পারো। তো সেটাই এখন গুছোচ্ছি দেখো। তো তারপর দেখো এখানে বাসন টাসন গুছিয়ে নিয়ে তারপর তোমাদের কি মানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল বসিয়ে দিয়ে কিন্তু বাসন গুছোচ্ছি। আর বাবুরও ওদিকে খাওয়া হয়ে গেছে, বাবু ওপরে চলে গেছে, ওকে আর ভিডিও করতে বললাম না, এবার আমি একা একা ভিডিওটা করব। তো তারপর দেখো এখানে সমস্ত বাসনগুলো গুছালাম, গুছিয়ে নিয়ে ডিমের ঝোলটা নামিয়ে তারপর তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দেবো। তো তোমাদের দুপুরে রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, তারপরে এটা কালকের একটু বাসি ভাত, আর এটা বাসি ডাল জাল দিয়ে রেখেছি, আর এটা আমার শাশুড়ির আলু দিয়ে মাছের ঝোল, উনি ডিম খায় না। আর আমাদের এখানে দেখো ডিম আলু দিয়ে ডিমের আলু ঝোল একটা প্লেন করে রেখেছি, আর এখানে শসা পেঁয়াজ কাটা রয়েছে। এই হলো আজকে দুপুরের মেনু। তো দেখো তারপরে এখানে গ্যাসটা মুছে নিচ্ছি, প্রতিদিন যেরকম আর কি গ্যাস ট্যাসগুলো আগে মুছি, সেগুলোই আর কি গ্যাসটা আগে মুছে নিচ্ছি। আর ডিম টিম রান্না হোক আর মাছ রান্না হোক আমি তো গ্যাস মুছি। আর তাছাড়া নিরামিষের দিনেও কিন্তু আমি গ্যাস মুছি, কেন গ্যাস না মুছলে না মানে কি বলো তো, রান্নাঘরটা একটু পরিষ্কার না থাকলে আমার একদম পছন্দ হয় না। আমি কিন্তু রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি, আমার যেরকমই রান্নাঘর থাক। আর আমার রান্নাঘরটা কিন্তু আমার অনেক স্বাদের, কারণ এই রান্নাঘরটা আমি অনেক নিজের পছন্দ মতন স্বাদ করেই বানিয়েছিলাম। এই রান্নাঘরটা বানাতে গিয়ে অনেক অশান্তি ঝামেলা, অনেক লোকের কথা আমাকে শুনতে হয়েছে, কিন্তু আজ কিন্তু রান্নাঘরটা কিন্তু সবারই কাজে লাগছে, সবার সুবিধা হচ্ছে রান্নাঘরে রান্না করতে। এমনকি আমারও তো রান্না করতে যথেষ্টই সুবিধা হয়। তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘড়িতে বাজে প্রায় 1:30 পৌনে 2টোর মতন, আর আমি এখন একটু বেরোচ্ছি। দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, সাথে একটা ব্যাগ নিয়েছি, একদম দরকার ছাড়া তো আমি বেরোই না। অ্যাকচুয়ালি আমি যাব রাত্রিবেলায়, আজকে যেটা রান্না করব সেই জিনিসগুলো ঘরে নেই, আর তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছে, তো সেই জন্য আমাকে টাকা দিয়ে গেছিলো 100 টাকা, যে তুমি যেগুলো লাগবে কিনে নিয়ে এসো। তো আমি সেগুলোই আনতে গেছিলাম, তো সেগুলো নিয়ে চলে এলাম। আর একা হাতে না ক্যামেরা করা খুব অসুবিধাজনক। আর দেখো আমি এখন যেগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো ময়দা নিয়ে এসেছি, তারপরে তোমার শসা নিয়ে এসেছি, মানে এগুলো রাত্রিবেলার জন্যে লুচি রোল বানাবো, কারণ অনেকদিন হয়েছে আবার রোল বানানো হয় না, তো সেই জন্যে নিয়ে এসেছিলাম। তাতে এনেছিলাম শ্যাম্পু, আর এনেছিলাম লাইফবয় সাবান, এগুলো নিয়ে এলাম। তারপর ড্রেস ছেড়লাম। আর আজকে সকালবেলায় ঘর মোছা হয়নি, ঘর মোছার টাইমটা কুলোয়নি, তো সেই জন্য দেখো আমার ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। বারান্দাটা আগেই মোছা হয়ে গেছে, ওটার ভিডিও তোমাদের সাথে করিনি। তারপরে এখানে দেখো ঘর মুছছি, তারপরে ওদিকে শাশুড়ি ঘরটা আগেই মোছা হয়ে গেছে, আর আমার এই দিকের ঘরটা মুছছি। ঘরটার মুছে তারপর আমি আবার চেঞ্জ করে চলে আসবো, কেন মানে শুধু আমার এই ঘরটার বারান্দাটাই মোছা বাকি ছিল। তো যেহেতু সকালবেলায় টাইম হয়নি, তাই এখন আবার এই ঘরটা একটু মুছে দিচ্ছিলাম। দিয়ে তারপরে আবার যাব রিল বানাতে যাব, কারণ অনেকটা আমার মানে বিকেলবেলা হলেই তো আমার 4টে 4:30 বাজলেই রিল বানাতে চলে যাই ছাদে। এখন আর ঘরে রিল বানাই না, ছাদেই বানাই। তো তারপর দেখো এখানে চলে এলাম কাপড় জামাও ধুতে, কারণ অনেকটা জামা কাপড় ছিল, আর ভেবেছিলাম আজ কাচবো না, কারণ হাতে টাইম অনেক কম আছে, কারণ আবার ওদের খেতে টেতে দিতে হবে, কিন্তু না কাচলেই নয়, তো সেই জন্যে আবার কাচতে চলে এলাম। তো এগুলো কাচবো, কেচে আর মানে অনেকটা বেলায় যেহেতু কাচছি, সেই জন্য আজকে আর ছাদে কিছু মেলবো না, যা মেলবো সমস্ত কিন্তু বারান্দাতেই মেলবো।
টিল বানিয়ে চলে এলাম, আর এসে অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই জন্যে বাবুকে আগে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি দেখো। আর এখানে পাস্তা দিয়েছি সব রকম সবজি দিয়ে, গাজর, ক্যাপসিকাম, তারপরে তোমার ডিমের ভুজিয়া, টমেটো সস, কাঁচা লঙ্কা কুচি, পাস্তা মশলা সব দিয়ে বাবুকে একটু টিফিন করে দিলাম। বাবু এটা খেতে খুব ভালোবাসে। আর সবজিটা না দেখলাম এইভাবে দেওয়াতে বাবু বেশ সুন্দরভাবে খেয়ে নিল। তো বাবুকে দেখো খানিক খেতে দিলাম, বাবুকে বলছিলাম কেমন হয়েছে, তো বাবু বললো না খুব ভালো হয়েছে খেতে। তো বাবুকে আবার খেতে দিয়ে আমি নিজে খেতে যাব, এখনো পর্যন্ত আমি খাইনি। তো দেখো এইমাত্র খেতে এলাম, আর এতক্ষণ আমি ছাদে করছিলাম রিল, মানে 4:10 থেকে আর এখন বাজে 5:30। এতক্ষণ আমি ছাদে রিল বানাচ্ছিলাম, আর রিল বানাতে বানাতে আমার এতটা দেরি হয়ে গেল। শাশুড়িকে খেতে দিয়ে গেছিলাম, ননদ এইমাত্র খাওয়া নিয়ে চলে গেল, আর আমি দেখো এই খেতে বসছি। এই যে ভাত আর ডিমের ঝোল আর পেঁয়াজ আর লেবু, এই আমি খেতে বসছি। খেয়ে ছেলের একদম টিফিন করে নিয়ে ওপরে চলে যাবো। ও আজকে বাবুই দেখাচ্ছে তোমাদের কি কি জিনিস আনা হয়েছে। এই যে চাল, ময়দা, চিনি, আর এখানে দেখো 1 ট্রে ডিম নিয়ে এসছে, সাদা তেল, আর কি আছে রে বাবা, ওই যে ভিমবার, এগুলো সব এখন নিয়ে এলো, আর বাবুই আজকে দেখালো তোমাদের। তো সব কাজকর্ম করতে পারছি, আর নিজের একটু রূপচর্চা করতে পারবো না, তাই একটু নিজের কাজের ফাঁকে একটু নিজের জন্য নিজের যত্ন করছিলাম, রূপচর্চা যাকে বলে। তো একটু টক দই আনিয়েছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে, তো সেই টক দইটাই দেখো এখানে এখন মুখে লাগাচ্ছি। তো টক দই আর একটু বেসন নিয়েছিলাম, তো টক দই আর বেসনটা পেস্ট করে মুখে লাগাচ্ছিলাম। মুখে বলে ট্যান নাকি রিমুভার হয়, আর আমার মুখে তো প্রচণ্ড ট্যান পড়েছে, তো সেই জন্যই আরও মুখের মধ্যে এটা লাগাচ্ছিলাম। তো এটা লাগিয়ে আমার মুখটা একটু মানে মনে হয় যেন পরিষ্কার হয়েছে, কিন্তু তাও দেখো রোজ করার টাইম হয় না, তো এইটা করলাম। আর রাতে যেহেতু আজকে রোল করবো, বিশেষ কোনো ঝামেলা নেই, তো হাতে সময় ছিল, তাই একটু নিজের জন্য যত্ন করছিলাম। তো এটা করব, করে মুখ টুক ধুয়ে তারপর একদম চলে যাব সোজা রোল করতে। তো দেখো এদিকে রোল কিন্তু সবাইকে বানিয়ে দেওয়া হয়ে গেছে, মানে তোমাদের মানে ননদকে করে দিয়েছি, শাশুড়িকে রুটি করে দিলাম, উনি খেলো। তো এবার দেখো ছেলের আর বাবার দুজনের জন্য রোল বানাচ্ছিলাম। আর আমি আজকে রোল টোল কিছু খাবো না, কারণ দুপুরবেলা মানে সন্ধ্যেবেলায় পেট ভরে খেয়েছি, আর আমার পেটটা না একদম ভার হয়ে গেছে, তো এই অবস্থা আমি আর খেলাম না রাত্রিবেলায়, শুধু একটু জল খেয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ শরীরটাকে ঠিক রাখতে হবে, তবে তো কাজ করতে পারবো বলো। আর এখানে দেখো ছেলের আর বাবার রোল বানিয়ে দিয়েছিলাম, শসা, পেঁয়াজ, টমেটো সব দিয়ে যেরকম রোল বানায়, আর আমি তো ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই রোল বানাই, আর খেতে কিন্তু বেশ সুন্দর হয় খেতে, সবাই আমার রোল খেয়ে কিন্তু অনেক প্রশংসা করে। তো যাই হোক এখানে সুন্দরভাবে রোল বানালাম, আর বানিয়ে ওর বাবার আর ছেলে নিয়ে যাবো। আর বাবু যেহেতু নিচে এসেছিলো, তাই বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা আমায় করে দে, তো সেই জন্য বাবু এখন ভিডিওটা আমাকে করে দিচ্ছে। তো তারপর এখান থেকে বানিয়ে নিয়ে চলে যাবার, তোমাদের দাদাভাই না রোলের মধ্যে বেশি শসা, পেঁয়াজ, টমেটোর সসটা খেতে চায় না, তাই ওটা একটু অল্প দিলাম, আর বাবুরটা একটু বেশি দিলাম, কারণ বাবু আবার শসা পেঁয়াজটা মানে রোলে একটু বেশি ভালো খায় আর কি। তো দেখো এইভাবে পেপারের মধ্যে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি, আর রোল কিন্তু আমার বানানো কমপ্লিট। আর এদিকটা মোটামুটি গুছিয়ে নিয়ে সোজা চলে যাবো একদম ওপরে, আর বাবুকেও দিয়ে দেবো রোল খেতে। তো বাবু আমায় বলছিল আমার রোল কোথায়, তাই বললাম আমি খাবো না বাবু, আমার শরীরটা ভালো না, পেটটা ভার হয়ে রয়েছে। তো এখানে দেখো রোল বানিয়ে সোজা চলে এলাম উপরে, আর বাবুকে 2টো রোল দিলাম, বাবুকে বলছিলাম কেমন হয়েছে রোলটা খেতে, বাবু বললো খুব ভালো হয়েছে। তো চলো আজকে রোল খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।